নমস্কার। আজকে আমি কথা বলছি বৃশ্চিক রাশি 2024 সাল কেমন যাবে। সারা বছর 4টি গ্রহ নিয়ে মূল কথা হয়ে থাকে। দেখুন, এদের কারণটা হচ্ছে কি, মেন হচ্ছে শনি, বৃহস্পতি, রাহু, কেতু। এরা এই চারটি গ্রহ একটা রাশির উপরে অনেক দিন বেশি থাকেন, তার জন্য এদেরকে নিয়ে বিশেষ কথা হয়। প্রথমে যেমন শনিদেব আপনাদের রাশি থেকে চতুর্থে, বৃহস্পতি এপ্রিল মাস পর্যন্ত মেষ রাশিতে, কিন্তু তারপরে বৃহস্পতি চলে যাবে বৃষ রাশিতে, রাহু মীন রাশিতে ও কেতু কন্যা রাশিতে সারা বছর থাকবেন। সর্বপ্রথম আপনাদের কাছে আমার অনুরোধ, একটাই অনুরোধ, যে সব থেকে ইম্পর্টেন্ট, 2024 সাল হাতে হাত রেখে বসে থাকলে হবে না। বুদ্ধিকে কাজে লাগাবেন, আর বুদ্ধিকে যে কাজে লাগাতে পারে সেই জিতে যাবে। কিন্তু কথা হচ্ছে কি, কোনো রকমের কুবুদ্ধির বাসা আসতে দেবেন না, কারণ পঞ্চমে রাহু রয়েছে। পঞ্চমে রাহু কুবুদ্ধি আনে। কিন্তু আমি এটাই বলবো আপনাদের কাছে রিকোয়েস্ট, হাতে হাত রেখে বসবেন না এবং কাজ করে যাবেন। বিশাল ভালো ফলাফল পাবেন। বৃশ্চিক রাশির কথা আমি বলছি, আপনারা বিশ্বাস করে রাখুন, দারুণ উন্নতি করতে পারবেন। দেখুন, একটা কথা হচ্ছে, জীবন চলে যাচ্ছিল, এটা ঠিক কথা, 2022 সাল 23 সাল অব্দি। কিন্তু ঘটনা হচ্ছে এই সময়টা আপনাদের সেরম নয়, আপনার কিছু করে দেখাতেই হবে। মানে আপনি 2022-23 সালে খুব একটা ভালো কিছু করতে পারেননি যদি বলা হয় বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। মানে এটা কিছু করে দেখাবার সময় চালু হয়ে গেছে। এতদিন তো কর্মের স্থানে একঘেয়ে হয়ে যাচ্ছিল, কর্মের সেই একই পজিশন ছিল। এবার দেখা যাচ্ছে যেটা আপনাদের সিনিয়রদের সাথে আপনি ফিউচার প্ল্যান করুন, প্রসপারিটি আনুন, আর কোম্পানিকে আপনি দেখিয়ে দিন আপনাদের মাথা ভীষণ চলবে এখন। মানে আপনাদের কোম্পানিকে অনেক কিছু উন্নতি করে দিতে পারবেন। তার জন্য আপনারা ডিসকাস করুন, বা ডিসকাস করলে কি হবে, আপনার মাথা করবে, আপনার মধ্যে অ্যাকচুয়ালি বলা হচ্ছে কি উৎসাহ প্রচুর থাকবে। আপনি কোম্পানিকে প্রপোজাল দিন, খুব ভালো দেখবেন, ব্যবসাও করতে পারে কোম্পানির দিক দিয়ে, আপনার উন্নতি হবে, প্রসপারিটি প্রচুর আসবে। তাই এবার তার সাথে আরেকটা হচ্ছে কি, চাকরিতে চেঞ্জও দেখা যাচ্ছে। আপনার বুদ্ধিটাকে কেউ টেক্কা দিতে পারবে না। আপনার মানে চাকরিতে চেঞ্জ দেখাচ্ছে, পজিটিভ ফলাফল পাবেন। মানে ফার্স্ট 15 ফেব্রুয়ারি থেকে 30শে মে অবধি মঙ্গল আপনাদের রাশির অধিপতি, সে বিশেষ করে আপনাকে বলছি বিশেষ কিছু করতে চলবে। এই সময়টাতে দারুণ একটা ফলাফল পাবেন, যেহেতু চাকরিতে আপনাদের উন্নতি দেখা যাচ্ছে, প্রসপেরিটিও দেখা যাচ্ছে, পজিটিভ রেজাল্টও পাবেন। আর বাইরে যাওয়ার যোগ তো বিশেষ করে দেখাচ্ছে। এই চাকরি ছেড়ে হয়তো অন্য কোনো জায়গায় চলে যেতে পারেন, বা কোম্পানি চেঞ্জ করতে পারেন, যদি আপনার বস আপনার সাথে মানে হাতে হাত মিলিয়ে না চলে। কিন্তু একটা কথা হচ্ছে, অহংকারটা আনতে দেবেন না, কিছুতেই অহংকার আনবেন না। দেখুন, একটা কথা আরো হচ্ছে কি, আগস্ট মাস, সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 2024 সালে আপনাদের প্রমোশন তো নিশ্চিত দেখা যায়, তার সাথে সাথে ইনক্রিমেন্টও দেখা যাবে। কিন্তু আপনাকে একটা জিনিস হচ্ছে কি, আপনি যে পোস্টে আছে তার থেকে বড় পোস্টও পাবেন, কিন্তু পরিবার থেকে আপনাকে দূরে থাকতে হবে। হয়তো দূরে চাকরি ট্রান্সফার হয়ে যেতে পারে, এটাও খেয়াল রাখবেন। এপ্রিল অবধি কালিগদের সাথে খুব ম্যানেজ করে চলতে হবে। আপনাকে এটা বিশেষ করে খেয়াল রাখতে হবে। মানে আপনাদের সাথে, ওনাদের সাথে, সবার সাথে আপনাকে আন্ডারস্ট্যান্ডিং রেখে চলতে হবে। এপ্রিল অবধি কোনো বড় থেকে বড় যেটা কথা বলবেন না, বড় বড় কথা বলতে যাবেন না, নিজেকে ব্যালেন্স করে চলবেন। এটা সব থেকে ইম্পর্টেন্ট কথা, যে আপনারা হয়তো এই সময়, যে সময়টা খুব ভালো আসছে, তার মধ্যে বড় বড় কথা বলতে পারেন, এইগুলো কিন্তু করতে যাবেন না, খবরদার। এখানে কিন্তু আপনাদের অনেক প্রবলেম হয়ে যেতে পারেন। দেখুন, আরো একটা কথা আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কথাবার্তার মধ্যে এমন একটা অহংকার দেখা যাবে, আর এটা সত্যি কথা। কিন্তু আপনাদের উন্নতি দেখে অনেকে আবার কি করবে, লেগ পুলিং করার চেষ্টা করবে। তাদের মুখটাকে বন্ধ হয়ে যাবে 1 মে অনওয়ার্ডস। 1 মে পর থেকে তাদের মুখ বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনাকে নিজের কথাবার্তা ব্যালেন্সিং করে চলতে হবে, কারণ পঞ্চমে আপনার রাহু রয়েছে, আর পঞ্চমে রাহু কি করা যায়, উত্তেজিত করে দেয় মানুষকে। এবার যারা সরকারি চাকরি করছে তাদের উন্নতি, প্রমোশন তো নিশ্চিত দেখা যাচ্ছে। 1 মে পর থেকে খুব ভালো যোগাযোগ দেখা যাচ্ছে। কিন্তু যারা সরকারি চাকরি করার ইচ্ছুক রয়েছেন, বা পরীক্ষা দিয়ে রেখেছেন, বা পরীক্ষা দেবেন মে মাস থেকে নিয়ে ডিসেম্বর মাস অবধি, বা যাদের জয়নিং লেটারটাও হয়তো আটকে রয়েছে, আপনারা একটা জিনিস জেনে রাখুন, মে মাস থেকে দিয়ে ডিসেম্বর মাস অবধি আপনারা নিশ্চিত রূপে সরকারি চাকরি পেয়ে যাবেন। যারা যারা চেষ্টা করছেন, 100% যোগটা দেখা যাচ্ছে। মানে এটা কথা জেনে রাখুন, যে আপনার চেষ্টাকে চালিয়ে যেতে হবে। আপনি যে কাজ করছেন না কেন, সরকারি করছেন বা বেসরকারি করছেন, চাকরি তো আপনার নিশ্চয়ই চেঞ্জ হবে, আর ভালো চাকরিতে যাবে, সরকারি চাকরি নিশ্চিত দেখা যাচ্ছে। এবার আমি কথা বলবো আপনাদের সাথে শনিদেবের বিষয়। শনিদেব আপনার রাশি থেকে চতুর্থে বসে আছেন, সারা বছর থাকবেন, মাঝে বকরি হবেন 29শে জুন থেকে নিয়ে 15 নভেম্বর অব্দি। সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি জানেন, আপনাদের শনি ঠাইয়া চলছে। কিন্তু ঠাইয়া চললে কোনো অসুবিধা নেই, সাতমুখী রোদ্রা কয়েকটা অবশ্যই পরে থাকবেন, তাহলে পায়ে চোট খাওয়ার চান্সেস আছে। সারা বছর চলবে এই শনি ঠাইয়া। কিন্তু ঘটনা হচ্ছে, শনি ঠাইয়া যাওয়ার সময় 29শে মার্চ 2025 কেটে যাবে,
কিন্তু ঘটনা হচ্ছে যাওয়ার সময় শনি আপনাদের কিছু ভালো ফলাফল দিয়ে যাবে, যাওয়ার সময় শনি আপনাদের দারুণ ফলাফল দিয়ে যেতে পারে। তার কারণটা হচ্ছে কি, ফার্স্ট আমার রাজযোগ আপনাদের চলছে, তার বদৌলতে আপনারা অনেক কিছু কিনতেও পারবেন, যেমন গাড়ি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি কিনতে আপনি সক্ষম হবেন। পজিটিভ ওয়েতে পজিটিভ থিঙ্কিং রাখুন। শনিদেব কি চায়, পজিটিভ থিঙ্কিং রাখুন, পজিটিভ ওয়েতে চলুন। আর কাজ করায় শনি, খাটুনি করায়, ফাঁকিবাজি করলে চলবে না। আমি প্রথমে কি বললাম, হাতে হাত রেখে বসা যাবে না। আপনাদের এই সময়টা দারুণ 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 আছে। একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের এপ্রিল অব্দি তো দেখা যাচ্ছে যে বৃহস্পতি আপনাদের রাশি থেকে ষষ্ঠে থাকবে। আমি আপনাদেরকে একটা কথা বলবো, স্টুডেন্টদের ক্ষেত্রে কম্পিটিশনের জায়গা দারুণ কিন্তু তৈরি হচ্ছে। যতই হোক না কেন, ষষ্ঠে আপনি বৃহস্পতি যখন এসছে, কিছু মানছি কিছু পড়াশোনা একটু 19-20 হতে পারে 30 এপ্রিল অব্দি, কিন্তু তাও আমি বলবো যারা একদম খাট্টেওয়ালা স্টুডেন্ট আছে, যারা কিছু করে দেখাতে চান, তা দিস ইজ দ্য রাইট টাইম। তার বুঝতে পারছেন আপনার কত সুন্দর সময় এসে গেছে। কম্পিটিশন যদি না হয় তাহলে কিছুই করা যায় না। তো কম্পিটিশন জায়গা আপনি নেমে উঠে পড়ুন। তার সাথে আপনাকে বলুন রাহু পঞ্চমে ব্যালেন্সিং গিয়ে হতে চলেছে, যে হিসাবে আপনি খাটবেন সেই হিসাবে ফলাফল পাবেন। রাহু হলো ক্রিয়েটিভ মাস্টার, বুঝতে পারছেন, কিছু ক্রিয়েটিভিটি কিছু করে দেখাবার ক্ষমতা রাখে। যে কাজে আপনি সফলতা সফল হচ্ছিলেন না, এবার আপনাকে রাহু কিন্তু সফল করেই দেখাবে। শনি চতুর্থ থেকে আপনাকে খাটুনি করতে হবে, এটা জেনে রাখুন। শনি খাটুনি করার প্রেরণা আপনাকে দিতে থাকবে। এবার আর একটি কথা হচ্ছে, রাহু আপনাদের রাশির উপরে দৃষ্টি তো দিয়ে যাচ্ছে ঠিকই কথা, কিন্তু ছোট বড় যারা ক্লাসের স্টুডেন্টরা আছে সবাই ভালো পড়াশোনা করতে পারবেন, ভালো রেজাল্টও করতে পারবেন। কিন্তু 1 মে থেকে যখন বৃহস্পতি বৃষ রাশিতে গোচর করবে, তখন থেকে একটা কথা হচ্ছে কি, আপনাদের বিদ্যার যোগটা দারুণ বাড়বে। তার সাথে সাথে আমি বলবো যে বৃহস্পতির অমৃতময় দৃষ্টি যখন রাশির উপর পড়বে, আপনার রাশি অধিপতি মঙ্গল, এটাও খেয়াল রাখুন। কিন্তু ঘটনা হচ্ছে আপনাদের দারুণ কিন্তু পড়াশোনা হবে, অনেক উন্নতি করতে পারবেন, উচ্চশিক্ষাও করতে পারবেন। কিন্তু এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, যে রাহু হচ্ছে ক্রিয়েটিভ মাইন্ড, বুঝতে পারছেন, সমস্ত রকমের ক্রিয়েটিভিটি রাহুর মধ্যেই থাকে। কিন্তু একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, অ্যালার্টও করে দিচ্ছি, যেটা বললাম যে রাহু আপনাদের পঞ্চমের স্থানে বিচারণীয় পজিশন। রাহু কিন্তু মীন রাশিতে, আপনাদের শত্রু রাশিতে কিন্তু বসে আছে, দৃষ্টি আপনাদের রাশির উপর দিচ্ছে। অনেক উল্টোপাল্টা কাজও করায় রাহু। যত সব দুনিয়ার উল্টোপাল্টা কাজ কে করায়, সব রাহুই করায়। আবার রাহু উন্নতি দেয় যে স্টুডেন্টরা নীল সরস্বতী পুজো করতে থাকবেন, নীল সরস্বতী মন্ত্র পাঠ করবে, তারা উন্নতি প্রচুর করবে। কিন্তু একটা কথা আমি এটা বলবো না, যে রাহু ক্রিয়েটিভ লাইনে মাস্টার হয়, আপনাকে অনেক উঁচু জায়গায় নিয়ে যেতে পারে। একবার যদি উল্টোপাল্টা জিনিস মাথায় ঢুকে গেল, বা কোনো এমন ড্রাগসে আপনি অ্যাডিক্টেড হয়ে গেলেন, কোনো নেশার অ্যাডিক্টেড হয়ে গেলেন, কিন্তু আপনার লাইফটাকে পুরো নষ্ট করে দিতে পারে। সেই জন্য বলছি আপনাদেরকে এই সময়টা ভীষণ সাবধান থাকতে হবে। রাহুর দৃষ্টি হচ্ছে এপ্রিল অব্দি আপনার উপরে, তারপরে বৃহস্পতির দৃষ্টি, আপনার অমৃতময় দৃষ্টি আপনার রাশিতে পড়বে। কিন্তু এপ্রিল অব্দি খুব সাবধানে থাকবেন, পড়াশোনা খুব ভালোভাবে করে যাবেন। রাহু পঞ্চমে বসে আপনার মাথাকে ছোটাতে শুরু করবে। কি করে, রাহু হচ্ছে রানিং, চলতে থাকে, স্টপ হয় না। এবার হচ্ছে কি, রাহু আপনার মাথাটাকে ছোটাবে কি, আপনি এখানে বসে আছেন লন্ডনের চিন্তা করছেন, এইসব ধরনের হয়। এবার আপনার ক্রিয়েটিভ মাইন্ড হবে, কিছু না কিছু করার আপনার মধ্যে একটা প্রেরণা ভরে দেবে। আমি এটাই বলছি, রাহু কিন্তু ভীষণ ভালো ফলাফলও দেয়। আপনাকে চিন্তা করতে হবে কোনটা ভালো আছে কোনটা খারাপ আছে। আর বাজে বন্ধু সঙ্গটা একদম ছেড়ে দেবেন, যারা নেশা টেশা ইত্যাদি করে তাদের সাথে একদম দেখা সাক্ষাৎ করবেন না, প্লিজ। একটা জিনিস তো ভীষণ ভালো দেখা যাচ্ছে, মে মাস থেকে বৃহস্পতির আপনাদের ফুল সাপোর্ট থাকবে। কারণটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি, তার দৃষ্টি আপনার রাশির উপরে পড়বে। এবার অমৃতময় দৃষ্টি যেটাকে বলা হয় দেবগুরু বৃহস্পতির, তার যারা ইভেন্টস এর কাজের সাথে যুক্ত আছেন বিশাল সাকসেস করতে পারবেন, বিশাল সাকসেসের জায়গায় যাবেন। তার সাথে আরেকটা কথা বলছি, যারা সিনেমা লাইন, থিয়েটার লাইন, আর্ট ডাইরেকশন ইত্যাদিতে যুক্ত আছেন, টিভি লাইনে আছেন, বা টিভি শো ইত্যাদির সাথে যুক্ত আছেন, রিয়েলিটি শোর সাথে যুক্ত আছেন, ম্যাজিক শো যারা করছেন, শেয়ার ট্রেডিং যারা করছেন, বা যারা ডক্টর আছেন, কার্গো লাইনে আছেন, ইন্স্যুরেন্স লাইনে আছেন, ট্যুর এন্ড ট্রাভেল লাইনে আছেন, আয়রন স্টিলের যেখানে চাকরি করছেন, হয়তো বড় বড় কোম্পানিতে করছেন, তার সাথে সিমেন্ট ইন্ডাস্ট্রিতে যদি চাকরি করছেন, ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিতে চাকরি করছেন, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যদি চাকরি করছেন, তার সাথে যারা ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের সাথে যুক্ত আছেন, তারাও দারুণ ফলাফল পেতে চলেছে। ফিনান্সিয়াল সাইড থেকে যদি বলা হয়, এই বছরটা তো আপনার দারুণ সময় দেখা যাচ্ছে। বলবো কি, যারা ইনভেস্ট করতে চান, মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে ইনভেস্ট করতে চান, পুরো করতে পারেন, কোনো অসুবিধা হবে না। পুরো এফার্টস দিয়ে যাও, কিন্তু একটা কথা হচ্ছে, পুরো এফার্টস আপনাকে দিয়ে যেতে হবে, সাকসেস তো আপনি নিশ্চিত হবেন, অর্থ উপার্জন ভালো হবে, আর্থিক দিক মজবুত হবে। যারা শেয়ার ট্রেডিং ইত্যাদি করছেন, লাভান্বিত হবেন, কিন্তু বুঝে সুঝে করতে হবে। একটা ডিসিশনটা আপনার তাড়াহুড়োতে কিছু করতে যাবেন না।
একটা আছে সমস্ত ডিসিশন বুঝে সুঝে নেবেন। আমি বললাম যেটা আপনাদের না হলে আপনি একটা কাজ করেন, বাড়ির বড়জন হয়তো পরিবারের বড়জন তাদের থেকে পরামর্শ নিয়ে কাজ করবেন। যাই কিছু কিনবেন, জায়গা জমি সম্পত্তি, মে মাসের পর থেকে বলতে গেলে আপনাদের উন্নতির চরমে যাবে। ফার্স্ট মে থেকে বৃহস্পতি বৃষ রাশিতে প্রচুর করবে, আপনার উন্নতি বলবো মানে সমস্ত পথ খুলে যাবে। যত আপনার দেনা টেনা ছিল সব থেকে মুক্তি পাবেন, আপনি ঋণ সব শোধ করে নিতে পারেন, ফিনান্সিয়াল কষ্ট থেকে আর ফিনান্সিয়াল কষ্টের আর আপনাকে মুখ দেখতে হবে না। এখানে এবার কেতুর কথা যদি বলি, আপনাদের একাদশী কেতু সফলতার চরমে নিয়ে যাবে। মানে যত সব আপনাদের মানে রাস্তায় বাধা ছিল সব বাধা কাটিয়ে আপনি সফলতার রাস্তায় হাঁটতে শুরু করে দেবেন। যে কাজগুলো আপনার পেন্ডিং ছিল বা কোনো প্ল্যান করে রেখেছিলেন বা প্রজেক্ট কিছু বাধা চলছিল বা প্রজেক্টের আপনি কোনো কাজ করছিলেন, সেগুলো পেন্ডিং হয়তো পড়েছিল, সেগুলো কিন্তু কেতু এবার আপনাকে সেই রাস্তায় মানে রাস্তা করে দেবে। আর সেই কাজগুলোকে রূপান্তরিত করার সময় আছে, মানে এই কাজগুলোকে করে নেবার। ভালো ভালো লোকের সাথে আপনাদের সম্পর্ক বাড়বে। মানে কথা হচ্ছে কি, যে ভালো লোকের সাথে সম্পর্ক বাড়বে সে আপনাদেরকে আইডিয়া দেবে, আপনি তাদের আইডিয়া নিয়ে চলবেন, আপনি বিশাল উন্নতি করতে পারবেন তাদের সাথে। একটা কথা হচ্ছে কি, এখানে মাথা একটু ঠান্ডা রাখবেন, সবকিছু আপনাদের হাতের মধ্যে থাকবে। ভালো কথা এটাই হচ্ছে, পরিবারের মধ্যে দেখুন বিয়ের সম্ভাবনা অনেক বেশি দেখা যাচ্ছে 1 মে থেকে। যারা হয়তো বিয়ে করে ইচ্ছুক রয়েছেন, মানে বিয়ে হচ্ছিল না এতদিন ধরে, তাদের বিয়েটা এবার আরামসে হয়ে যাবে। কিন্তু একটা কথা আরো আছে, প্রেমের বিষয় যদি বলি, এপ্রিল অব্দি তো ভীষণ ভালো সম্পর্ক যাবে না, ব্রেক হয়ে যাওয়ার চান্স আছে, অনেক বেশি চান্সেস আছে এপ্রিল অব্দি। কিন্তু আবার কি হচ্ছে, নতুন প্রেমের উদ্বোধন হতে পারে, এটাও খেয়াল রাখবেন। যারা প্রেম বাঁচাতে চায় তাদেরকে আমি বলবো একটাই পরামর্শ দেব, মানে এটা এপ্রিল মাস অব্দি খুব ঠান্ডা মাথায় আপনি প্রেমিকারা মানে রিলেশনটা বাঁচিয়ে রাখুন, না হলে এটা কি একটা অন্য প্রেম ঢুকে যেতে পারে। বললাম যে নতুন প্রেমের উদ্বোধন হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে 1 মে পর থেকে আপনাদের প্রেম একটা ভালো পজিশনে যাবে। যদি যদি প্রেমটাকে বাঁচিয়ে রাখতে পারে তাহলে সেটা বিয়ে অবধিও চলে যেতে পারে, কোনো অসুবিধা হবে না। দেখুন এখানে আর একটা কথা বলি, আপনাদের চিন্তার একটা বিষয় দেখাচ্ছে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণভাবে আপনাকে সচেতন থাকতে হবে, যার কারণে আপনাদের টেনশন বাড়তে পারে। ভাই বোনদের সাথে খুব একটা ভালো সম্পর্ক থাকবে না, তার সাথে আপনাদের মানে তারা আপনাদের খুব একটা সাপোর্ট করবে না, পরিবারের সম্পত্তি নিয়ে ঝামেলা বাড়বে। 30 এপ্রিল অব্দি তো ভীষণভাবে কষ্টে পড়ে থাকবেন, তারপরেই কিন্তু সম্পর্ক শুধরাতে শুরু করবে। আর আপনাদের জায়গার জমি সম্পত্তি ব্যাপারটা নিয়ে যে প্রবলেম চলছিল সেটাও কিন্তু সমস্ত ঠিক হয়ে যাবে। সমস্ত বিষয়ে আপনাকে বলবো একটাই কথা, নিজের বাড়িতে কথাতে কন্ট্রোল রাখবেন। মানে এই কথাই হচ্ছে মানুষকে রাজা করে, আর কথাই মানুষকে ফকির করে। সেটা হচ্ছে কি, প্রেম, পরিবার ও বাইরের লোকেদের সাথে সবার সাথে রিলেশন ভালো রাখবেন, বিশেষ করে আপনার লাইফ পার্টনারের সাথে। মানে লাইফ পার্টনারের সাথে এটা দেখা যায় যে উভয়ের মধ্যেই একটা ইগোর প্রবলেমও দেখা যাবে। দেখুন একটা কথা হচ্ছে কি, আপনাদের যাত্রা, ভ্রমণ, তীর্থস্থানে যাওয়া, এটাও কিন্তু একটা খুব ভালো যোগ দেখা যাচ্ছে। এবার তার সাথে একটা মনে পড়ে গেল একটা কথা, যে যারা গর্ভধারণ করে আছেন মানে তাদেরকে আমি বলবো ভীষণভাবে কেয়ার নিয়ে চলতে হবে। ভীষণ কমপ্লিকেশনসও দেখা যাচ্ছে, কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না, কিন্তু আপনাকে এটাকে খুব ভালোভাবে মানে নিজেকে বাঁচিয়ে চলতে হবে। আমি একটাই কথা জানি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই সময়টা দারুণ সময়, মানে এটাকে যদি আপনার কাজে লাগাতে পারেন তাহলে ভীষণ ভালো সময় বছর বলা যাবে। 2024 সাল আপনাদের রিমার্কেবল বছর হতে চলেছে। এবার আমি আপনাদেরকে বলবো কিছু উপায় বলবো। সর্বপ্রথম উপায় তো এটাই রয়েছে যে আপনারা প্রত্যেকজন যাদের বৃশ্চিক রাশি তারা সাতমুখী রুদ্রাক্ষ অবশ্যই পড়বে, তাতে শনি শান্ত হবেন। শনি যে ডাইয়া চলছে আপনাদের, ডাইয়া যখন চলে তখন শর্ট টাইমের জন্য চলে, ডাইয়া আপনাদের অনেক উন্নতি করাবে, কিন্তু পায়ের চোটও দিতে পারে। বললাম কোমর থেকে পা অব্দি বিশেষভাবে ব্যথাও উঠতে পারে, এটা গেল একটা। দ্বিতীয় হচ্ছে কি, হনুমানজির সামনে আপনার প্রত্যেক শনিবার যত শনিবার পারবেন মিনিমাম 8টা শনিবার করে নেবেন। শনিবার কি করবেন, হনুমানজির সামনে একটি চামেলি তেলে প্রদীপ জ্বালাবেন, চামেলি তেলে প্রদীপ জ্বালিয়ে তার মধ্যে 2টো লবঙ্গ দিয়ে দেবেন, আর প্রতি সন্ধ্যাবেলা এটা জ্বালাবেন। আর আপনি হনুমান চালিসা পাঠ প্রত্যেকবার করুন, প্রতি মঙ্গলবার করুন। তারপর শনিবার যেটা বললাম সন্ধ্যাবেলা যেটা মানে হনুমানজির পুজো করবেন তখনও হনুমান চালিসা পাঠ করবেন। মঙ্গলবার হনুমানজিকে হনুমান মন্দিরে যদি পারেন গুড় আর ভাজা ছোলা লবণ ছাড়া এটা কি মঙ্গলবার যদি দিতে পারেন হনুমান মন্দিরে, তাহলে বিশাল ভালো ফলাফল পাবেন। এটা বলে দিচ্ছি আপনাদেরকে, যে রুদ্রাক্ষটা তো অবশ্যই বলবেন, সাতমুখী রুদ্রাক্ষ গলায় অবশ্যই থাকে, না চোট ব্যথা পায়ের ব্যথা বাড়বেই আপনাদের। এখানে একটা কথা আরো লাস্টে রয়েছে, যে বৃশ্চিক রাশি, আমি বারবার বলে দিচ্ছি বৃশ্চিক রাশির সময় দারুণ আছে, এটাকে কাজে লাগিয়ে নেবেন, হাতে হাত ধরে বসে থাকবেন না। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন, আবার দেখা হবে। নমস্কার।